দাঁড়াই সব কিছুই দেখি। যখন বিমানটা পড়লো আমরা বুঝতে পেরেছি যে প্রথমে বুঝেছি বিকট শব্দ। আমি আর আমার ছাত্র একজন আমরা দুজন মাটিতে পড়ে গিয়েছি সাথে সাথে। তারপরে উঠে ওকে আমি বললাম যে তুমি শুধু পিছনে দৌড়াও, আর বাকিদের বললাম যে তোমরা সবাই পিছনে দৌড়াও। ওরা আমরা আমি বলেছি ওদের যে প্লেন পড়েছে শব্দটা ওরকমই ছিল। সাথে সাথে সব আগুন আর হচ্ছে ধোঁয়ায় ভরে গেছে, অন্ধকার। আমি আসলে মানে বলতে পারছি না ওই দিনের কথা, এত কষ্টের ছিল যে আমি কলমা পড়ে দাঁড়িয়েছিলাম, মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। আমার বাচ্চাগুলো বলছিল মিস কিছু করেন, বাঁচান, আমাদেরকে বাঁচান। কিন্তু চারদিকে আগুন। আমি ওদেরকে বলেছিলাম একবার যে আমরা যে কোনো একদিকে দৌড়াবো, গায়ে আগুন লাগলেও হয়তো বা বেঁচে যাব। কিন্তু যখন আমি স্কাই সেকশনের দিকে, এদিকেই আমাদের গেটটা ছিল, এদিকে যখন তাকিয়েছি তখন দেখলাম যে আগুনের দেয়ালের মতো, মানে এদিক দিয়ে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। আমরা তখন বাচ্চারা বললো মিস বের হতে পারবো না। বললাম না, আল্লাহকে ডাকবো। তখন আসলে আল্লাহ মানে নিজে হয়তো বা তার দুধ পাঠিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। এত আগুনের দাহ্যতা ছিল, এত তীব্রতা ছিল যে সেই আগুন এক জায়গায় নিভাইলে সাথে সাথে ওই জায়গা নিভানোর সাথে সাথে আবার আগুনটা চলে আসে। কারণ তেলের আগুন। তখন আমি ওই সারা শরীরে ঝেড়ে 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 আগুনটা অনেকক্ষণ বসে নিভালাম। নিভানোর পরে ইতিমধ্যে আমার হাতের বেশ কয়েক জায়গা পুড়ে গেছে। তখন আমি ওই ওনাকে ভাবলাম, ওই যেখানে উনি বসে আগুনটা নিভাইছি তার পাশেই ছিল বিমানের লেজের অংশটা। তখন আমি ভাবলাম যে উনি হয়তো বা এই লেজটা আবার বিস্ফোরণ ঘটতে পারে। তখন আমি ওনাকে ওখান থেকে সরিয়ে একটু দূরে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওনার হাতটা ধরতে না ধরতেই, মানে নিভানো হাত, মানে আগুন ছিল না কিন্তু সেই হাতটা ধরতে না ধরতেই আমার হাতের 3-4 জায়গা পুড়ে গেল সাথে সাথে। তখন আমি আগুন ঠাগুন সহ কোনো রকম গাছটাকে ধরে টেনে এই রাস্তার দিকে নিয়ে আসলাম যে ওনার বডিটা যেন সেভ হয়, ওনার বডিটা যেন আগুন না লাগে। তারপরে পিছনে ফিরে দেখি যে আর্মি, ফায়ার ব্রিগেড এরা এসে গেছে। তা সেদিনের এই ভয়াবহ দৃশ্য এটাই। এখনও যখন কোনো বিমান একটু ভয়ানক সাউন্ড করে যায় আকাশ থেকে, তখন ভিতরে একটা ভয় কাজ করে এবং মনে হয় যেন বিমানটা কি আমাদের এরিয়া ছেড়ে গেছে। যদি গিয়ে থাকে তাহলে একটু স্বস্তি লাগে, মনে হয় যেন যাক আমাদের এরিয়াটা পার হয়ে গেছে। মানে বাচ্চাদের, টিচারদের বা স্টাফদের মন থেকে যাওয়া খুব কঠিন একটা বিষয়। কিন্তু তারপরও কলেজ অনেক পদক্ষেপ নিচ্ছে যে মানসিকভাবে যাতে বাচ্চারা আবার পূর্বের অবস্থানে ফেরত আসতে পারে, আর তাদেরকে বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিয়ে তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে আরও উজ্জীবিত করা হয়েছে যে যাতে তারা আরও সুন্দরভাবে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। তো এখন বাচ্চারা এবং টিচাররা মোটামুটি ভালো অবস্থায় আছে।